নিয়ে চিন্তা শুরু করলেন, লেখালেখি শুরু করলেন। এখন এই সময়ে এসে আপনার 89 বছর বয়স, আপনার কি যে প্রত্যাশা যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কি পূরণ হয়েছে, বা জীবন নিয়ে আপনার আসলে, যদি আপনার জীবন নিয়ে আসলে পূর্ণতাটা কি আপনি মনে করেন? না, ব্যক্তিগতভাবে যদি বলেন যে সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যা করার তাই করেছি যতটা, তবে হয়তো আরও ভালোভাবে করতে পারতাম, সেই অসন্তুষ্ট আছে। সমষ্টিগতভাবে যদি বলেন তাহলে হ্যাঁ, অবশ্যই এই ব্যবস্থা আমরা তা চাই নাই। আমাদের দীর্ঘ সংগ্রামটা ছিল মুক্তির সংগ্রাম, কিন্তু আমরা তো মুক্ত হতে পারলাম না। আমরা যেখানে আছি সেখানে তো আমরা আবদ্ধ অবস্থায় আছি। সেই আবদ্ধ অবস্থাটা নানানভাবে, অর্থনৈতিকভাবে আবদ্ধ। এখন মানুষের জীবনে যে অর্থনৈতিক কষ্ট সেটা দেখা দিয়েছে, প্রচণ্ড কষ্ট দেখা দিয়েছে। সাংস্কৃতিকভাবে আমরা আরও উন্নতি হতে দরকার ছিল, হতে পারিনি। মননশীলতার চর্চায় উন্নত হতে পারিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কিন্তু আমি মনে করি যে এই যে সংগ্রামটা চলবে, কেননা এই সংগ্রামের কোনো বিকল্প নেই। এটা যদি ছেড়ে দিই আমরা, তাহলে আবার যে বিপর্যয়টার দিকে এগোচ্ছে সেই বিপর্যয় আরও ত্বরান্বিত হবে। সেজন্য সংগ্রামটাকে চালিয়ে যেতে হবে। আমি মনে করি যে আমি ওই সংগ্রামের মধ্যে এখনও আছি। আমি হতাশাগ্রস্ত হইনি, মোটেই না, কখনো ছিলাম না। কিন্তু আমি মনে করি যে আমি যা চেয়েছিলাম, যে সমাজ দেখতে চেয়েছিলাম, আমরা সবাই সেই সমাজ দেখতে চেয়েছিলাম, সেই সমাজ আমরা পাইনি, সেই মুক্তি আমরা পাইনি।